হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আমরা নেক্সট ক্লাস নিয়ে এসেছি, ক্লাস নাম্বার 9 নাম্বার ক্লাস। কোন কোন পরীক্ষার জন্য? স্পেসিফিক্যালি টার্গেটেড টু টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, নবোদয়া বিদ্যালয়া সমিতি, তারপর গ্রামীণ ব্যাংকের যেই পরীক্ষা যেটার মেইনসে কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্ট আছে ওই পার্টটা, বা তোমাদের টিআরএলএম এর যে পরীক্ষা ওখানে কম্পিউটারের পার্টটা। ঠিক আছে, এই সবগুলো পরীক্ষা বা ফিউচারে যদি কোনো পরীক্ষা আসে যেখানে কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটা ইনক্লুডেড আছে সিলেবাসে, ওটার জন্য কিন্তু আমাদের এই সিরিজের ক্লাসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অলরেডি আমরা 8টা ক্লাস করিয়ে নিয়েছি, চ্যাপ্টার 1 কমপ্লিট। এইবার আমরা নেক্সট ক্লাস নাম্বার 9 একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি, একদম সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, যেটা টিপিএসসি সিলেবাস আছে। সিলেবাস ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু পড়াচ্ছি। ঠিক আছে, মনে রাখবে এটা বেসিক্যালি চ্যাপ্টার নাম্বার 3। চ্যাপ্টার নাম্বার 2টা আমরা পরে করাবো, বিকজ চ্যাপ্টার নাম্বার 3 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টার নাম্বার 1 কমপ্লিট, 3 কমপ্লিট করব, তারপর আমরা 2তে আসবো, তারপর 4, তারপর 5 করে সিলেবাস আমরা উইদিন 1 মান্থ শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ দিস নিউ চ্যাপ্টার। ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যারা এই পরীক্ষাগুলো দিচ্ছে বা আগামী দিনে তোমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটার জন্য তোমরা ক্লাস করতে ইচ্ছুক, যারা তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস আছে বা তোমরা নিজেরাও হলে, তো শেয়ার করে দিও ম্যাক্সিমাম সবাই যাতে দেখতে পারে। ঠিক আছে, বিকজ আমরা সব ইম্পর্টেন্ট অ্যাসপেক্টসগুলো কভার করছি ফ্রম আওয়ার প্রিমিয়াম কোয়ালিটি কম্পিউটার অ্যাওয়ারনেস নোটস। সো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যারা ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যারা ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যারা ত্রিপুরা সংক্রান্ত লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে তোমাদের দেখিয়ে দেই টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের যে সিলেবাসটা আছে ওটা ধরে ধরে করাচ্ছি। এই সিলেবাসটা ধরে তোমরা যদি পড়ো, যে কোনো পরীক্ষা ইনক্লুডিং এসএসসি, সিএইচএসএল, যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো যেখানে কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্টের থেকে জিজ্ঞেস করে, ওই সিলেবাসের বাইরেই মানে সিলেবাসের বাইরে জিজ্ঞেস করবে না, সব কিছু ইনক্লুড আছে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার যে জব ওরিয়েন্টেড পার্ট 45 মার্কসের সিলেবাসটা। ঠিক আছে, সো আমরা ওই সিলেবাসটা ধরে ধরে এগিয়ে যাচ্ছি। সো দেখে রাখো, শুরু করার আগে বলে দিচ্ছি কম্পিউটার অ্যাওয়ারনেসের এই 45 মার্কস যেটা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা গ্রামীণ ব্যাংক বা নবোদয়া বিদ্যালয় সমিতি বা টিআরএলএম বা সফেদ দিয়ে কম্পিউটার অপারেটর ডেন্টাল কলেজের যে কম্পিউটার অপারেটরের যেই পোস্টটা আছে ওটার জন্য, সো এগুলো সবগুলো কিন্তু আসবে। ঠিক আছে, সো এগুলোর জন্য আমাদের কাছে আছে প্রিমিয়াম কোয়ালিটি পার্টিকুলারলি কম্পিউটার অ্যাওয়ারনেস পার্টটার নোটস, একদম চ্যাপ্টার ধরে ধরে নোটস। যেখানে ডেফিনেশন লাগবে ওখানে ডেফিনেশন, যেখানে ওয়ান লাইনার লাগবে ওয়ান লাইনার, যেখানে এমসিকিউ লাগবে এখানে এমসিকিউ। টোটাল কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্টের নোটটা টোটাল পেজেস হচ্ছে 283, 283 পাতার নোট শুধুমাত্র কম্পিউটার অ্যাওয়ারনেস, যেটা পড়লে যে কোনো পরীক্ষাতে তোমরা যদি কম্পিউটার তোমাদের সিলেবাসে থাকে, যদি কোশ্চেন আসে তোমাদের কোনো কিছু মিস হবে না, এটা আমরা তোমাদের গ্যারান্টি দিলাম। ঠিক আছে, তাছাড়া আছে ইংলিশ পার্ট, ম্যাথস পার্ট আছে, রিজনিং আছে। ম্যাথসটা হাউএভার ইট ইজ নট এ পার্ট অফ দ্য সিলেবাস অফ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমরা তোমাদের বলে যাচ্ছি ইন জেনারেল সমস্ত পরীক্ষার আমাদের কাছে নোট আছে, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট তো আছেই, টিটি এডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয়া বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, জেআরবিটি, তোমাদের যে 2 যেটা আসছে সফটওয়্যার, টিআরএলএম, ডেন্টাল কলেজ সহ বিভিন্ন পরীক্ষার নোটস আমাদের কাছে আছে। দেখো ইংলিশে 20 মার্কসের নোট আছে যেটা বিভিন্ন পরীক্ষায় থাকে। জিকে আর কারেন্ট অ্যাফেয়ার, জিকের মধ্যে আছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, জেনারেল সায়েন্স সব কিছু আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে ত্রিপুরা আলাদা নোট, আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স স্পেসিফিক, আর এটা হচ্ছে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, নর্থ ইস্ট কভার করা নোটস। ঠিক আছে,
একদম আপডেটেড নোটস, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু খুব খুব কাজে লাগবে, ঠিক আছে? সো এই সবগুলো নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? এইবার আমরা আজকের ক্লাসে মানে উই আর গেটিং ব্যাক টু আওয়ার মেইন টপিক। সো সিলেবাসটা হচ্ছে, দেখো, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যে সিলেবাসটা দিয়েছে ওটার চ্যাপ্টার নাম্বার 3 ওয়েব অ্যান্ড ইন্টারনেট টেকনোলজি। কি কি আছে দেখে নাও এটার মধ্যে। ওভারভিউ অফ ইন্টারনেট বা বেসিক্স অফ ইন্টারনেট, ইন্টার নেটওয়ার্কিং প্রোটোকলস, লেয়ারিং কনসেপ্টস, নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যুস, কানেক্টার্স, ওয়্যারস অ্যান্ড নেটওয়ার্ক ডিভাইসেস, রাউটার্স, সুইচেস, গেটওয়েজ, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, ফায়ারওয়ালস, IPv4, IPv6, addressing concepts, email and related protocols like SMTP, POP, IMAP, VLAN, VoIP, web publishing and browsing, HTML programming basics, CSS programming, internet security management concepts, information privacy and copywriter rights issues, basics of cryptography। সবগুলো আমাদের নোটসে কভার করা আছে, কিন্তু আমরা যেহেতু তোমাদের প্রমিস করেছি আমরা নোটসের সাইডে সাইডে আমরা ক্লাসও করাবো, তার জন্য আমরা এই চ্যাপ্টার 3 এর ফার্স্ট ক্লাস আমরা শুরু করছি, যেখানে আমরা বেসিক্স অফ ইন্টারনেট, ইন্টারনেট কি, ইন্টারনেটের বিভিন্ন টার্মস কি, কবে থেকে ইন্টারনেট এলো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, আইপি অ্যাড্রেস, এই আইপিটা কি, সমস্ত কিছু আমরা এখানে দেখবো, ঠিক আছে? যতটুকু ক্লাসে মানে কভার করা সম্ভব আমরা কভার করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, যাতে আমরা যেগুলো লিখছি তোমরা যাতে এগুলো শুনে শুনে যাতে লিখতে পারো, বা তোমরা যাতে রিভিশন করার জন্য ওই রকম নোট যাতে বানাতে পারো, ঠিক আছে? মনে রাখবে, ইন্টারনেট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টুল, সবচাইতে ইম্পর্টেন্ট টুল আর প্রমিনেন্ট রিসোর্স, যেটা আজকাল প্রত্যেকটা মানুষ অ্যাক্রস দ্য গ্লোব কিন্তু ইউজ করে, ঠিক আছে? এই ইন্টারনেটটা কানেক্ট করে মিলিয়নস অফ কম্পিউটার্সকে, ওয়েব পেজেসকে, ওয়েবসাইটসকে, সার্ভার্সকে একসাথে কানেক্টেড করে। যাদের যে ইনফরমেশনটা দরকার বা যাদের যেই কাজ দরকার, যে ইনফরমেশনটা ডিসপ্লে করানো দরকার, ওটা কিন্তু ইন্টারনেট থেকে কিন্তু আমরা পেয়ে যাই, ঠিক আছে? ইন্টারনেট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসকভারি স্টিল ডেট ইন বা তোমরা বলতে পারো অফ ম্যানকাইন্ড। সবচেয়ে বড় ডিসকভারি এটা, যেটার জন্য আমাদের লাইফ কিন্তু অনেকটাই কিন্তু ইজিয়ার হয়ে গেছে। তার জন্য ইন্টারনেট অ্যান্ড ওয়েব টেকনোলজি পার্টটা তোমাদের কম্পিউটার অ্যাওয়ারনেসের পার্ট, যেটা সমস্ত পরীক্ষায় কিন্তু প্রশ্ন কিন্তু আসেই, ঠিক আছে? মনে রাখবে, ইন্টারনেটটা ইউজ করে আমরা ইমেল পাঠাতে পারি, ফটো পাঠাতে পারি, ভিডিও পাঠাতে পারি বা মেসেজ পাঠাতে পারি টু আওয়ার লাভড ওয়ান্স, ঠিক আছে? বা বিভিন্ন তোমাদের যে চাকরির ইন্টারভিউর সময়ও তোমরা অনলাইনে ইন্টারভিউ দিতে পারছো, অনেক কাজ এটা, ঠিক আছে? এটার কোনো মানে মানে কি বলবো, এটার কোনো সাবস্টিটিউটই নেই। যে ইন্টারনেট আসার পর বা ইন্টারনেট আসার আগে যতটা লাইফ কঠিন ছিল, তার থেকে কিন্তু 99% লাইফ কিন্তু এখন ইজি হয়ে গেছে। কোনো কিছু ডাউট হলে আমরা গুগলে টাইপ করি, কোনো কিছু কোয়েরিজ হলে, কোনো জায়গা চিনতে না পারলে গুগল ম্যাপসে আমরা মানে ওখানে জায়গাগুলো খুঁজে নেই। কোনো কিছু, একটা ফুড ডেলিভারির জন্য একটা অ্যাপ আছে, সুইগি, জোম্যাটো, বিভিন্ন যে মানে তোমাদের পিৎজা হাট, তারপর ডোমিনোস, KFC, সমস্তগুলো থেকে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারি, কিন্তু এদের সাথে আমাদের কানেকশনটা হয় থ্রু দ্য ইন্টারনেট। দ্যাট ইজ ওয়াই আমাদের লাইফটাকে কিন্তু অনেকটাই ইজি করে দিয়েছে। যেমন এটার অ্যাডভান্টেজ আছে, তার সাথে এটার কিন্তু অনেক অনেক ডিসঅ্যাডভান্টেজও কিন্তু আছে। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তোমরা অন্য আরেকটা মিনিংয়ে তোমরা যদি বলতে চাও ইন্টারনেটটার ব্যাপারে, মনে রাখবে, ইন্টারনেট হচ্ছে ইট ইজ দ্য মানে ওয়াইড স্প্রেড ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক অফ কম্পিউটার্স and electronic devices that supports the internet। এটা হচ্ছে একটা ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। ইন্টার কানেক্টেড মানে একটার সাথে একটা কানেক্টেড অনেকগুলো সিস্টেম, অনেকগুলো কম্পিউটার, অনেকগুলো ইলেকট্রনিক ডিভাইসেস, যেগুলোর মধ্যে ইন্টারনেট কানেকশন আছে। এগুলো পরস্পরে এগুলো কমিউনিকেশন করে, ইউজার যেভাবে যেটা যে ইনফরমেশন ফেচ করতে বলে, ওনারা কিন্তু ফেচ করে কিন্তু ইউজারকে কিন্তু দেখান, ঠিক আছে? মনে রাখবে, ইন্টারনেটটা কিন্তু একটা বেসিক্যালি এটা একটা কমিউনিকেশন মিডিয়াম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। ইট ইজ দ্য বেসিক্যালি কি, কমিউনিকেশন মিডিয়াম, যেটার সাহায্যে আমরা কি করতে পারি, ইনফরমেশন মানে আমরা পেতে পারি। উই ক্যান গ্যাদার ইনফরমেশন বা উই ক্যান শেয়ার ইনফরমেশন থ্রু দিস কমিউনিকেশন মিডিয়াম হুইচ ইজ ইন্টারনেট, ঠিক আছে? তোমার ডিভাইসটা তুমি দেখো, তুমি এখন আমাদের ভিডিও দেখছো, তার মানে তুমি ইন্টারনেটের সাথে কানেক্টেড আছো, তার মানে আমাদের এই ভিডিও আর তোমার মধ্যে কানেকশনটা করিয়েছে ইন্টারনেট। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড এজ এ
কমিউনিকেশন মিডিয়াম, ঠিক আছে। তোমার ডিভাইসটা যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে তাহলেই কিন্তু তুমি সমস্ত রকমের অ্যাপ্লিকেশনস, ঠিক আছে, যে অ্যাপসগুলো তোমাদের মোবাইলে ইনস্টল আছে বা যে অ্যাপগুলো ইনস্টল আছে, অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, যেমন মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ঠিক আছে, সমস্তগুলো কিন্তু তোমরা অনলি ইন্টারনেট থাকলেই কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারবে, ঠিক আছে। আর ইন্টারনেটকে এখনের দিনে, নাও এ ডেজ, ইন্টারনেটটাকে কি মানা হয়? ইট ইজ দ্য ফাস্টেস্ট মিডিয়াম ফর সেন্ডিং অ্যান্ড রিসিভিং ইনফরমেশন। ফাস্টেস্ট মিডিয়াম, যেটার দ্বারা আমরা ইনফরমেশন পাঠাতে পারি বা আমরা পেতে পারি, সেন্ড অ্যান্ড রিসিভ, ঠিক আছে, সবচেয়ে ফাস্টেস্ট মিডিয়াম কিন্তু আমরা কনসিডার করি। তোমরা যদি এইগুলো পড়ে নাও, এগুলো হচ্ছে আমাদের নোটসের স্ক্রিনশট, ঠিক আছে। দেখো কি লেখা আছে। The internet is a global system of interconnected computer networks that use the standard internet protocol suite TCP/IP, এগুলোর ব্যাপারে পড়বো, ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে পড়বো। টু লিঙ্ক ভেরিয়াস বিলিয়ন ডিভাইসেস ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস দ্যাট কনসিস্টস অফ মিলিয়ন্স অফ প্রাইভেট, পাবলিক, একাডেমিক, বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট প্যাকেট সুইচড নেটওয়ার্ক। ডেটা কিন্তু কমিউনিকেশন হয় থ্রু প্যাকেটস, এটার ব্যাপারে আমরা বলবো, ঠিক আছে। লিঙ্কড বাই এ ব্রড অ্যারে অফ ইলেকট্রনিক, ওয়্যারলেস অ্যান্ড অপটিক্যাল নেটওয়ার্কিং টেকনোলজিস। দ্য ইন্টারনেট ক্যারিজ এ ওয়াইড রেঞ্জ অফ ইনফরমেশন রিসোর্সেস and services such as the interlinked hypertext documents and applications of the World Wide Web. এটার ব্যাপারে আমরা দেখবো আজকে। The infrastructure to support email and peer-to-peer networks for file sharing and টেলিফোনি, ঠিক আছে। মনে রাখবে আমরা কিন্তু প্রত্যেকটা, মানে তোমরা যে, মানে কি বলবো, মানে তোমরা যে তোমাদের যে ওয়েব ব্রাউজার দিয়ে তোমরা বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন জিনিস তোমরা দেখো বা করো, ঠিক আছে, ওইগুলো কিন্তু দে গ্যাদার দ্য ইনফরমেশন ফ্রম সার্ভার, ঠিক আছে। সার্ভারের থ্রুতে কিন্তু গ্যাদার কিন্তু ইনফরমেশন করা হয়। ওয়েব ব্রাউজারের সাথে সার্ভারের ডাইরেক্ট কানেকশন হয়, আর ওয়েব ব্রাউজার কি ব্রাউজ করবে এটা আমরা বা ইউজার কিন্তু ডাইরেকশন দেয়। অ্যাকর্ডিংলি দ্য ওয়েব ব্রাউজার কানেক্টস উইথ দ্য সার্ভার। বুঝতে পেরেছো? এইবার দেখে রাখো, ইন্টারনেটের বিভিন্ন কানেকশনস আছে। while determining which type of internet connection is right for you or your family, it's important to make sure the difference between each connection. In today's age, there are numerous ways to connect laptop, desktop, mobile phones, gaming consoles, e-readers and tablets to the internet. Some of the most widely used internet connections, যেগুলোর মানে টাইপস অফ ইন্টারনেট কানেকশন তোমরা বলতে পারো, একটা হচ্ছে ডায়াল আপ, যেটা আগে আমরা ইউজ করতাম, ঠিক আছে, যেটা তোমাদের মোস্টলি বিএসএনএল এর কিন্তু ডায়াল আপ ইন্টারনেট কানেকশন আসতো। এটা কিন্তু ইট ওয়াজ মাচ স্লোয়ার, ঠিক আছে, অনেকক্ষণ লাগতো একটা ফটো লোড হতে, যেটা নাকি কেবি সাইজের ফটো লোড হতেও কিন্তু অনেক সময় লাগতো। তারপর তোমাদের এখন যেটা চলছে এটা হচ্ছে ব্রডব্যান্ড। এটা হচ্ছে হাই স্পিড ইন্টারনেট কানেকশন দ্যাট ইজ প্রোভাইডেড থ্রু আইদার কেবল অর টেলিফোন কোম্পানিজ। ওয়ান অফ দ্য ফাস্টেস্ট অপশনস অ্যাভেলেবল, ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজেস মাল্টিপল ডেটা চ্যানেলস টু সেন্ড লার্জ কোয়ান্টিটিজ অফ ইনফরমেশন। উইদিন শর্ট টাইমে অনেক ইনফরমেশন একসাথে একটা ডেডিকেটেড চ্যানেল দিয়ে পৌঁছে দেওয়া, কিন্তু যেহেতু পৌঁছে দেয় তার জন্য কিন্তু ব্রডব্যান্ডের স্পিড কিন্তু ডায়াল আপ থেকে কিন্তু অনেকটাই বেশি। ডায়াল আপ কানেকশনে কিন্তু ফোনের যে লাইনটা ওটাকে কিন্তু ইউজ করা হতো ফর অ্যাক্সেসিং দ্য ইন্টারনেট, ঠিক আছে। ব্রডব্যান্ড ওয়ার্ডটার বেসিক্যালি নাম কি? ব্রড ব্যান্ডউইথ। কি বলেছি? ব্রড ব্যান্ডউইথ। যত ব্রড ব্যান্ডউইথ হবে তত তাড়াতাড়ি মোর অ্যামাউন্ট অফ ইনফরমেশন তুমি উইদিন এ গিভেন অ্যামাউন্ট অফ টাইম পাবে। মোর অ্যামাউন্ট অফ ইনফরমেশন কম সময়ে পেলে তার মানে কি হলো? তোমরা বলবে ইট ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট নেটওয়ার্ক, ঠিক আছে। Broadband internet connections such as DSL and cable are considered high-end with connections. Although many DSL connections can be considered broadband, not all broadband connections are DSL. DSL মানে হচ্ছে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ঠিক আছে, যেটা নাকি তোমাদের এক্সিস্টিং যে টেলিফোন লাইন আছে, 2 ওয়্যার কপার টেলিফোন লাইন, যেটা নাকি বাড়িতে বাড়িতে কানেক্টেড থাকে, ঠিক আছে, যেটা দ্বারা ল্যান্ডলাইনের সার্ভিস দেওয়া হয়, ল্যান্ডলাইন টেলিফোন সার্ভিস, ওটার থ্রুতে কিন্তু আমরা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন কিন্তু আমরা ইউজ করতে পারি। কিছু মানে তোমরা বলতে পারো কিছু ব্রডব্যান্ড কানেকশনসকে ডিএসএল বলা যায়, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বলা যায়, কিন্তু সমস্ত ডিএসএল কানেকশনকেই কিন্তু ব্রডব্যান্ড হিসেবে কনসিডার করা যায়, ঠিক আছে। আর এই ডিএসএল তোমরা যখন ইউজ করবে while surfing the internet, if your internet type is DSL বা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, তখন কিন্তু ইন্টারনেটও তোমরা ইউজ করতে পারবে, প্লাস তার সাথে কিন্তু কলও তোমরা কিন্তু করতে পারবে,
ঠিক আছে। তেমনি ভাবে কেবলের থ্রুতে ইন্টারনেট কানেকশন হয়, ওয়্যারলেস কানেকশন যেটা বিভিন্ন ডঙ্গেল বা বিভিন্ন জিনিস আছে ওইগুলোর মাধ্যমে কিন্তু ইন্টারনেট কিন্তু তোমরা পেতে পারো, ঠিক আছে। সো এইবার সবকিছু তো হয়ে গেল, হিস্ট্রি অফ ইন্টারনেট কোথায় গেল, মানে ইন্টারনেটটা কোথা থেকে এলো। মনে রাখবে ইন্টারনেট প্রথম এসছে ইন দ্য ইয়ার 1960, 1960 সনে ইন্টারনেট এসছে। সবচেয়ে প্রথম ওয়ার্কিং মডেল আসার পর সবচেয়ে প্রথম ওয়ার্কিং মডেল ইন্টারনেটের কি ছিল, এটা ছিল আরপানেট। কি বলেছি? আরপানেট বা এরপানেট। এরপানেটের ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি, লিখে রাখো, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি। এটা ছিল সবচেয়ে প্রথম ওয়ার্কিং মডেল অফ দ্য ইন্টারনেট উইচ ওয়াজ ক্রিয়েটেড ইন দ্য ইয়ার 1960। এটার জন্য কি করা হতো, এটার দ্বারা মাল্টিপল কম্পিউটারস, অনেকগুলো কম্পিউটার একটা সিঙ্গেল নেটওয়ার্কে কানেক্টেড থাকতো, যেটা ছিল ওই সময়ের ইন্টারনেট, মানে এখন যেই পর্যায়ে ইন্টারনেট আছে ওই দিকে যাওয়ার জন্য এটা একটা ফার্স্ট মেজর স্টেপ ছিল, যে প্রত্যেকটা কম্পিউটারকে একটা সিঙ্গেল সার্ভারের থ্রুতে কিন্তু কানেক্টেড করা হয়েছিল, ঠিক আছে। এই আরপানেট কিন্তু প্যাকেট সুইচিং ইউজ করতো, যাতে করে মাল্টিপল কম্পিউটার যাতে একসাথে কমিউনিকেশন করতে পারে একটা সিঙ্গেল নেটওয়ার্কের মাধ্যমে, ঠিক আছে। আর ইন দ্য ইয়ার 1969, 1969 সনে অক্টোবর মাস 1969 সনে আরপানেটের মাধ্যমে সবচেয়ে প্রথম মেসেজ পাঠানো হয়েছিল একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, ঠিক আছে। এটাই ছিল ইন্টারনেট ইউজ করার সবচেয়ে প্রথম এক্সাম্পল। 1969-এর অক্টোবর মাসে আরপানেট ইউজ করে, যেটার দ্বারা কি, মানে যেটা বেসিক্যালি কি ছিল, সিঙ্গেল নেটওয়ার্কে মাল্টিপল কম্পিউটার সিস্টেম একসাথে কানেক্টেড থাকতো। সো এই একটা মানে এই নেটওয়ার্কেই কানেক্টেড এইরকম মাল্টিপল কম্পিউটারগুলো একটার থেকে আরেকটাতে সবচেয়ে প্রথম মেসেজ পাঠাতে সাকসেসফুল হয়েছিল ইন দ্য ইয়ার 1969 সনে। এটার থেকেই আস্তে আস্তে ইন্টারনেট গ্রো হতে হতে এখন যা পর্যায়ে আছে, ইট ইজ হিউজ, ঠিক আছে। ফিউচারে আরও গ্রো করবে এটা, লেটস হোপ ফর দ্য বেস্ট, ঠিক আছে। ইন্টারনেটকে বেসিক্যালি কি দিয়ে সেট আপ করা হয়, যাতে তোমরা বাড়িতে ইন্টারনেট পাও, ঠিক আছে। ইন্টারনেটকে বেসিক্যালি সেট আপ করা হয় ইউজিং অপটিক্যাল ফাইবার। কি বলেছি? ইউজিং অপটিক্যাল ফাইবারের যে ডেটা ট্রান্সমিশন কেবলস বা কপার ওয়্যারস আছে, বা তোমাদের যে বিভিন্ন যে সমস্ত কমিউনিকেশন বা নেটওয়ার্কিং মিডিয়ামসগুলো আছে, কি কি আছে, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ম্যান, এই সবগুলো দিয়ে কিন্তু অনেক সময় কিন্তু একটা নেটওয়ার্ক বানানো কিন্তু হয়, ঠিক আছে। মনে রাখবে এই ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য, যেমন 2G 3G ইন্টারনেট তোমরা মোবাইলে ইউজ করো, 4G 5G, বা তোমরা ওয়াইফাই যেটা বিভিন্ন অফিসে আছে বা বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন ইনস্টিটিউশনে আছে, ঠিক আছে। এই ওয়াইফাই গুলো যে তোমরা ইউজ করছো তার জন্য কিন্তু এই ফিজিক্যাল সেটআপগুলো কিন্তু অবশ্যই লাগবে, যাতে সোর্স থেকে যাতে ইন্টারনেটটা আসে, ঠিক আছে। মনে রাখবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা অথরিটি আছে, অথরিটিটার নাম হচ্ছে ICANN। ICANN ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস। ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস, ঠিক আছে। যেটা কি করে, ম্যানেজ করে ইন্টারনেট আর তার প্রোটোকল গুলোকে, ঠিক আছে, যেটা এটার সাথে রিলেটেড, যেমন আইপি অ্যাড্রেস, ঠিক আছে। মানে এজেন্সিটি বা অথরিটিটার নাম কি? ICANN, ইন্টারনেট কর্পোরেশন ফর, কি বলেছি, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস, ঠিক আছে, যেটা লোকেটেড ইন দ্য USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে। বুঝতে পেরেছো? ওনারাই কিন্তু ইন্টারনেট আর তার সাথে রিলেটেড প্রোটোকলস গুলোকে মানে কি বলবো, মানে ম্যানেজ করে, ঠিক আছে। যেমন ভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয় ওই সমস্ত কাজগুলো, ঠিক আছে। নেক্সট কি দেওয়া আছে দেখে নাও, ইন্টারনেট কি করে কাজ করে তোমরা জানো। ইন্টারনেট কাজ করে উইথ দ্য হেল্প অফ ক্লায়েন্ট প্লাস সার্ভার। ক্লায়েন্ট আর সার্ভার একসাথে মিলিয়ে কিন্তু ইন্টারনেটকে কিন্তু কাজ করানো হয়, ঠিক আছে। ক্লায়েন্ট বলতে তোমরা বলতে পারো এটা একটা ল্যাপটপ বা কম্পিউটার যেটা তোমরা ইউজ করছো, যেটা ডাইরেক্টলি ইন্টারনেটের সাথে কানেক্টেড। আর সার্ভার হচ্ছে কম্পিউটার, সেই কম্পিউটার যেগুলো নাকি ডাইরেক্টলি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। কি বলেছি? ক্লায়েন্ট হচ্ছে সেগুলো ল্যাপটপ দ্যাট ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য ইন্টারনেট, আর সার্ভার হচ্ছে সেই সমস্ত
মানে সেই সমস্ত কম্পিউটারস গুলো যেগুলো ইনডাইরেক্টলি কানেক্টেড, পার্ডন মি, যেগুলো ইনডাইরেক্টলি কানেক্টেড, ঠিক আছে। ক্লায়েন্ট হচ্ছে ল্যাপটপ যেটা ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য ইন্টারনেট, আর সার্ভার হচ্ছে সেই সমস্ত কম্পিউটার যেগুলো ইনডাইরেক্টলি কানেক্টেড টু দ্য ইন্টারনেট। আর এগুলোর মধ্যে সব ওয়েবসাইটস আছে যেগুলো বড় বড় কম্পিউটারে স্টোর থাকে, ঠিক আছে। এগুলো তোমাদের যা যা দরকার তোমরা ওখান থেকে কিন্তু ব্রাউজ করতে পারো, ঠিক আছে। এই সার্ভারসগুলো কিসের সাথে কানেক্টেড থাকে? ইন্টারনেটের সাথে। কার থ্রুতে কানেক্টেড থাকে? আইএসপির থ্রুতে। আইএসপি মানে হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেগুলোকে আইডেন্টিফাই করা হয় উইথ দ্য হেল্প অফ আইপি অ্যাড্রেস, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ কি? আইপি অ্যাড্রেস। নেক্সট স্লাইডে আমরা চলে যাই। মনে রাখবে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে কি আছে? ডোমেইন নেম আছে। প্রত্যেকটা ওয়েবসাইট যে তোমরা ব্রাউজ করো প্রত্যেকটার কিন্তু একটা ডোমেইন নেম আছে। আর এটা খুবই কষ্টকর কোনো মানুষের জন্য এই ডোমেইন নেমটা মনে রাখা, কারণ এটার মধ্যে নাম্বার, স্ট্রিংস এগুলো মিক্স করা কিন্তু নেমটা কিন্তু থাকে, ঠিক আছে। সো তুমি যখন কোনো ডোমেইন নেম যখন সার্চ করছো কোনো সার্চ বারে, ব্রাউজারটা রিকোয়েস্ট করবে কাকে? সার্ভারকে। ব্রাউজারটা সার্ভারকে রিকোয়েস্ট করবে, যেটা আলটিমেটলি আইপি অ্যাড্রেসটা ফাইন্ড করতে তোমাদেরকে হেল্প করবে। যেটা আইপি অ্যাড্রেসটা কোনখান থেকে ফাইন্ড করবে? ডোমেইন নেম থেকে। বুঝতে পেরেছো? ডোমেইন নেম থেকে আইপি অ্যাড্রেসটা বার করবে, বিকজ ডোমেইন নেমটা কিন্তু সার্ভার কিন্তু বুঝতে পারে না। আইপি অ্যাড্রেসটা পাওয়ার পর এই সার্ভারটা কি করবে? আইপি অ্যাড্রেসটা পাওয়ার পর সার্ভারটা আইপি অ্যাড্রেসটা কি করবে? ডোমেইন নেমটা মানে এই আইপি অ্যাড্রেসটা সার্চ করবে একটা ফোন ডাইরেক্টরি আছে ওটার মধ্যে, ঠিক আছে। দ্যাট মানে এই ফোন ডাইরেক্টরিটার আরেকটা নাম তোমরা বলতে পারো কি? ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার মানে হচ্ছে ডোমেইন নেম সার্ভার। ডোমেইন নেম সার্ভার এটার মধ্যে সার্চ করবে। ফর এক্সাম্পল তোমরা যদি বলতে যাও, ধরো আমি মানে আমার কাছে ধরো একটা লোকের নাম আছে, ঠিক আছে, এভাবে বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে। একটা লোকের নাম আছে, তুমি কিন্তু এই নামের এগেনস্টে ইজিলি কিন্তু ওর আধার নাম্বার কিন্তু বের করতে পারবে। কেন? কারণ ওর এগেনস্টে যে আধার নাম্বার ওটা কিন্তু তোমার ব্রাউজার কিন্তু ফোন ডাইরেক্টরি থেকে কিন্তু বের করে বিভিন্ন ওয়েবসাইট যেখানে ইনক্লুড আছে, একটা ওয়েবসাইট তোমাকে বের করেই দেবে যেখানে ওর নামের সাথে তোমরা আধার কার্ডটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। সো আইপি অ্যাড্রেসটা পাওয়ার পর ব্রাউজারটা ফার্দার রিকোয়েস্ট করবে রেসপেক্টিভ সার্ভারকে। কি মানে রিকোয়েস্ট করবে যে তুমি এই জিনিসগুলো এখান থেকে এই ডেটাটা নিয়ে তুমি দেখাও, ঠিক আছে। তখন সার্ভার কি করবে? সার্ভার রিকোয়েস্টটা প্রসেস করবে, তারপরে কিন্তু তোমরা কোনো কন্টেন্টের ওয়েবসাইট কিন্তু তোমরা তারপরে কিন্তু দেখতে পাও, যেগুলো ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট বা তোমরা বা আমরা যেগুলো দেখতে চাই ইন্টারনেট থেকে, ঠিক আছে। তুমি যদি ওয়্যারলেস ইন্টারনেট যেমন মোবাইল ফোনে 3G 4G তুমি যদি টেকনোলজি যদি ইউজ করো বা মোবাইল ডেটা যদি ইউজ করো, এই ডেটাগুলো কিন্তু অপটিক্যাল কেবল বিছানো হয়েছে দেখেই কিন্তু তোমরা পাচ্ছ। সবকিছু কিন্তু ওয়্যারলেস না, একটা মোড পর্যন্ত ফিজিক্যাল সেটআপ করতে হবেই, ঠিক আছে। বুঝতে পেরেছো? সো আশা করি বুঝতে পেরেছো। তোমরা যখন কোনো কিছু সার্চ করো ইন্টারনেটে তখন এটা কি করে তোমাদের ব্রাউজার সার্ভারের সাথে কমিউনিকেট করে ফ্রম দ্য ডিএনএস সার্ভার, সমস্ত কিছু কিন্তু তোমাদের ডিসপ্লে করে, ঠিক আছে। এইবার এতক্ষণ ধরে আমরা বলছি আইপি। আইপির ফুল ফর্ম কি? আইপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপির ফুল ফর্ম কি? ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসও তোমরা বলতে পারো আইপি অ্যাড্রেস, যেটা আমরা বলি। প্রত্যেকটা পার্সোনাল কম্পিউটার বা লোকাল কম্পিউটার বা ল্যাপটপ সবারই কিন্তু একটা ইউনিক আইপি অ্যাড্রেস আছে, যেটা ওটার পেহচান তোমরা বলতে পারো, ঠিক আছে। আর এই আইপি অ্যাড্রেসটা এই কম্পিউটারটাকে দেয় কে? দেয় এই আইপি অ্যাড্রেসটা দেয় আইএসপি, ইন্টারনেট সার্ভিস তোমাদেরকে যে দেয় উনি কিন্তু বা ওই কোম্পানি কিন্তু তোমাদেরকে কিন্তু এটা কিন্তু দেয়, ঠিক আছে। মনে রাখবে কিছু কিছু সেট অফ রুলস আছে, যখন একটা ডিভাইস ইন্টারনেটে কানেক্টেড থাকে তখন কিভাবে ডেটাটা ফ্লো হবে তার জন্য কিছু কিছু কিন্তু রুলস আছে, ঠিক আছে। মানে যেমন তুমি যে ডেটাটা লাগবে ওই ডেটাটা কিভাবে ডিসপ্লে করতে হবে, বা আরেকটা ডেটা লাগবে ওটা কি করে ডিসপ্লে করতে হবে, কোনখান থেকে এটা ফেচ করতে হবে, তোমাকে দেখাতে হবে, সবগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু রুলস আছে। একটা আইপি অ্যাড্রেস তুমি যদি বলতে চাও,
আইপি অ্যাড্রেসকে কিন্তু বেসিক্যালি কিভাবে লেখা হয়, ধরো একটা ফর এক্সাম্পল 192.143.3.29 এইভাবে কিন্তু আইপি অ্যাড্রেস লেখা হয়, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা নাম্বার এই আইপি অ্যাড্রেসে, এটা কিন্তু মনে রাখবে আইপি অ্যাড্রেসটা কিন্তু সবসময় কিন্তু ইট ইজ এ সেট অফ 4 ডিজিট, ঠিক আছে, ইট ইজ এ সেট অফ 4 ডিজিট। প্রত্যেকটা নাম্বার অন দ্য সেট ranges from 0 to 255, 0 to 255। তার জন্যই টোটাল আইপি অ্যাড্রেস রেঞ্জ কোনখান থেকে কোনখান পর্যন্ত যায় 0.0.0 থেকে শুরু করে 255.255.255.255, ঠিক আছে, বুঝতে পেরেছো। প্রত্যেকটা নাম্বার এই সেটটার মধ্যে কিন্তু এই সেট অফ 4 ডিজিট যে বললাম, প্রত্যেকটা কম্পিউটারের যে ইউনিক আইপি অ্যাড্রেস থাকে, এই প্রত্যেকটা নাম্বার এই সেটটার মধ্যে 0 থেকে 255 এর মধ্যে রেঞ্জ করে, ঠিক আছে। সো মানে কিসের মধ্যে তোমরা যদি সেটটাকে যদি মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে যদি অ্যারেঞ্জ করতে চাও, আইপি অ্যাড্রেস হতে পারে 0.0.0 থেকে শুরু করে 255.255.255.255, ঠিক আছে। তুমি তোমার ল্যাপটপ বা কম্পিউটার যেটাই তুমি ইউজ করছো ওটার তুমি আইপি অ্যাড্রেস দেখতে পারো কি করে, উইন্ডোজে গিয়ে স্টার্টে যাবে, ঠিক আছে, স্টার্ট মেনু যেটা এমন সাইডে আসে লেফট হ্যান্ড সাইডে, স্টার্ট মেনুতে গিয়ে তুমি রাইট ক্লিক করবে মাউস দিয়ে, তারপর তুমি নেটওয়ার্কে যাবে, নেটওয়ার্কে গিয়ে তুমি স্ট্যাটাসে ক্লিক করবে, প্রপার্টিসে গেলেই তুমি কিন্তু দেখে যাবে তোমার পার্টিকুলার কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা আমরা বলছিলাম, ইন্টারনেট কি করে সেট আপ করা হয়, ইন্টারনেট কি করে কাজ করে, আইপি অ্যাড্রেস কি তোমরা বুঝতে পেরেছো। আর এগুলো হচ্ছে আমাদের নোটসের, মনে রাখবে নোটস প্লাস ক্লাস তোমাদের ফলো করতে হবে। ক্লাসটা কিন্তু ইজি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ফলো করতে হবে, আর নোটসে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় ওটা তোমরা ক্লাসে আমাদের এক্সপ্লেনেশন দিয়ে তোমরা বুঝে যাবে, ঠিক আছে। মনে রাখবে আরেকটা আছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটাকে আমরা কি বলি WWW, এটার ফুল ফর্মটা অনেকবার টিপিএসসি তে এসছে। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বেসিক্যালি ইট ইজ এ কালেকশন অফ অল দ্য ওয়েব পেজেস অ্যান্ড ডকুমেন্টস যেগুলো তুমি ইন্টারনেটে দেখো ইউআরএল দিয়ে সার্চ করে, কি দিয়ে সার্চ করে, ইউআরএল দিয়ে সার্চ করে। যেমন টিপিএসসির যে ওয়েবসাইট আছে www.tpsc.something.gov.in, এটা হচ্ছে ইউআরএল। এই www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটার মধ্যে সমস্ত কালেকশন থাকে, সমস্ত ওয়েব পেজ আর ডকুমেন্টস যেগুলো তুমি ইন্টারনেটে দেখো ওই ওয়েবসাইটের ইউআরএলটাকে সার্চ করে। এবার ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে। এতটুকুই বুঝালাম, বাকিটা আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। নাহলে অনেকেই বলো যে ক্লাসগুলো বড় হয়ে যায়, কিন্তু দেখো সিলেবাসটা তোমরা দেখো এখানে ভালো করে। তোমরা যদি বিসিএ এমসিএ বা বিটেক সিএসসি আইটি কেউ থেকে থাকো, তোমরা নিজেদের কলেজের সিলেবাস সাথে ম্যাচ করে দেখো, এক একটা চ্যাপ্টার কিন্তু এখানে তোমাদের কলেজের সেমিস্টারের 3-4টা চ্যাপ্টারের সমান, এতগুলো টপিক কিন্তু এক একটা হেডিং এর আন্ডারে আছে। সো আমাদের বড় বড় ক্লাস করাতেই হবে যাতে আমরা পরীক্ষার আগে যেভাবে হোক সিলেবাসটা শেষ করি, ঠিক আছে। ইন দ্য মিন টাইম ক্লাস তো ডেইলি আনা সম্ভব না, যেহেতু প্রচুর পরীক্ষা চলছে একসাথে। আমরা যদি ক্লাসে সমস্ত কিছু শেষ না করতে পারি, তোমরা আমাদের থেকে নোটসগুলো নিয়ে নিতে পারো। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা বিভিন্ন পরীক্ষা টিটিএডিসি, টিপিএসসি, ইলেকশন ইন্সপেক্টর, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, এসএসসি, রেলওয়ে, গ্রামীণ ব্যাংক, জিআরবিটি2, ডেন্টাল কলেজ, সমস্ত কিছু নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা আমাদের সাথে এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164 তোমরা হোয়াটসঅ্যাপ করে নোটসের ব্যাপারে তোমরা এনকোয়ার করে নিতে পারো, ঠিক আছে। চলো নেক্সট ক্লাসের অপেক্ষা করবে, আমরা নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ইন 3-4 ডেজ, ঠিক আছে। যদি সময় হয় আমরা উইদিন 2 ডেজও নিয়ে আসার মানে আমরা নিয়ে আসবো, যখনই সময় পাই আমরা কিন্তু সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ক্লাস কিন্তু আমরা নিয়ে আসি, ঠিক আছে। তোমরা প্লিজ ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, সমস্ত বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা করার সুযোগ করে দেবে, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, রেলওয়ে, গ্রামীণ ব্যাংক, জিআরবিটি2, সফটওয়্যার, টিআরএলএম, ডেন্টাল কলেজ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে জানো 6033157164, এখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে।
চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন এন্ড টেক কেয়ার। আর ক্লাসগুলো ভালো করে করবে। এনি টাইম সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার কিন্তু ডেট দিয়ে দিতে পারে, মানে মোস্টলি বিফোর পূজা কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে অগাস্ট সেপ্টেম্বর মাসে। আমরা তোমাদের জানিয়ে দেবো যখনই পুজোর ডেটটা দেবে। স্টে টিউন টু আওয়ার চ্যানেল ফর অল দ্য রেগুলার অ্যান্ড জেনুইন প্রম্পট আপডেটস। ঠিক আছে, স্টাডি উইন তোমাদের পাশে সবসময় ছিল, আছে ও থাকবে, এটাও আমরা আবারও তোমাদের প্রমিস করলাম। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন অ্যান্ড টেক কেয়ার।